জামাতের আসল উদ্দেশ্য কি? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ এবং সংশয়ের কালো ছায়া বিরাজ করছে, সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই সংলাপে অংশ নিয়ে জামাত স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায়, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। সংলাপের সূচনা বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বিশ্বাস করি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আজ সময়ের দাবি। এটি কেবল কোনো দলের দাবি নয়, বরং গোটা জাতির প্রত্যাশা। সকাল 10:30টায় শুরু হওয়া সংলাপে জামাতে ইসলামের 9 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের নেতৃত্বে ছিলেন ডাক্তার তাহের নিজেই। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন 6 জন সদস্য, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আলোচনার শুরুতেই ডক্টর আলী রিয়াজ বলেন, আমরা একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা যদি যৌথভাবে সিদ্ধান্ত না নেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে আমাদের একটি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে। বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীনতা, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনের সময়সূচি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। জামাতের পক্ষ থেকে বলা হয়, তারা চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রশাসন দলীয় হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে এবং সব দল সমান সুযোগ পাবে নির্বাচনে অংশগ্রহণের। বৈঠকে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল জামায়াত ইসলামের আগের প্রস্তাবনা নিয়ে আলোচনা। গত 20 মার্চ দলটি সংখ্যানুপাতিক নির্বাচন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ এবং নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয়। সেই প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, একটি দল নিরপেক্ষ, শক্তিশালী এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনের জন্য সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার প্রয়োজন। জামায়াত নেতারা সে সময় বলেন, নির্বাচন নির্দিষ্ট সময়ই হবে। এই ধারণা পরিহার করে এমন একটি পদ্ধতি নির্ধারণ করা উচিত যেখানে নির্বাচনের সময় নয়, বরং নির্বাচনের নিরপেক্ষতা হবে প্রধান বিবেচ্য বিষয়। যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা সরকারকে দিতে চাই, যদি তা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হয়, বলছিলেন তারা। বৈঠক শেষে জামায়াত প্রতিনিধি দল একটি সংবাদ সম্মেলনে আলোচনার বিস্তারিত রূপ তুলে ধরবে বলে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, সংলাপ চলমান থাকবে এবং তারা ভবিষ্যতেও এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খোঁজার এই প্রয়াসকে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আনার জন্য একটি নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণ এবং প্রস্তাবনা তুলে ধরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি দলের অবস্থান নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ইঙ্গিত বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই সক্রিয় অংশগ্রহণ জাতীয় সংলাপকে আরও গ্রহণযোগ্যতা প্রদান করবে এবং সরকারসহ অন্যান্য দলগুলোকে আলোচনার টেবিলে বসতে উদ্বুদ্ধ করবে। সংলাপের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে একটি বাস্তবসম্মত এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।